আবারও পার্বত্য অঞ্চলের খবর। পার্বত্য চট্টগ্রামের নির্জন পাহাড়ি অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বিকেলে সায়দাবাদ বাস স্ট্যান্ডে ঈদে ঘরমুখ যাত্রীদের নিরাপদ ভ্রমণ এবং ট্রাফিক ব্যবস্থা পরিদর্শনকালে কথা বলেন তিনি। আইজিপি বলেন, পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন কুকি চিন দমনে এরই মধ্যে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। দেশের মাটিতে কোনো সন্ত্রাসীর ঠাঁই হবে না বলেও জানান তিনি। জনগণের স্বস্তির ঈদ যাত্রায় পুলিশের সকল বিভাগ সমন্বিতভাবে কাজ করছে বলেও জানান চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সোহান খানের প্রতিবেদন। মুসলমানদের সবচেয়ে আনন্দের উৎসব ঈদের ছোঁয়া নগর জুড়ে, যার চিত্র দেখা যায় রাজধানীর বিভিন্ন টার্মিনালগুলোতে। আর ঈদ যাত্রায় ঘরমুখ যাত্রীদের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা পরিদর্শনে সায়দাবাদ টার্মিনালে যান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। নারীর টানে বাড়ি ফেরা মানুষের স্বস্তির যাত্রা নিশ্চিতে সব ধরনের উদ্যোগ নেয়ার কথা জানিয়ে জীবনের ঝুঁকি নিয়ে কোনো যানবাহনে না উঠতে অনুরোধ করেন। সম্মানিত নাগরিকবৃন্দে স্বাচ্ছন্দ্যে যার যার দেশে ফেরা এবং ঈদের পরে আবার তারা নিরাপদে কর্মস্থলে ফিরতে পারবেন, এই ধরনের একটি ব্যবস্থা আমরা করতে পারব এবং আপনাদের যে কোনো প্রয়োজনে যাত্রী সাধারণ এবং নাগরিকবৃন্দকে সেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। এক প্রশ্নের জবাবে পার্বত্য চট্টগ্রামের বান্দরবনে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন কুকি চিনকে দমনে নানা পদক্ষেপের কথা বলেন আইজিপি। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ যেভাবে নিয়ন্ত্রণ করেছি, পাহাড়ের যেমন সশস্ত্র বাহিনী সহ আমরা সকলে মিলে একসাথে কাজ করছি, সে পাহাড়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যে আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে আমরা সকলে মিলে পরিকল্পনা করে ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে। এর খবর কিছু আপনারা হয়তো দেখছেন, আগামীতে আরও ভালো খবর আমরা আশা করি। আমি সবাইকে আশ্বস্ত করতে চাই, আমরা সবাই মিলে একসাথে কাজ করছি, আতঙ্কিত হওয়ার মতো অবস্থা নেই। সন্ত্রাসীদের আস্তানা বাংলার মাটিতে হবে না, কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি ঈদে ফাঁকা নগরীর নিরাপত্তা নিশ্চিতে বাহিনীর সদস্যদের নির্দেশ দেন। পর্যটকদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ট্যুরিস্ট পুলিশ থাকবে এবং ট্যুরিস্ট পুলিশকে সহায়তা করার জন্য মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ একসাথে কাজ করব। সোহান খান, এসএটিভি, ঢাকা।